বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি দেখতে থাকেন। আজকের ভিডিওটা শুরু করলাম আমি আমার মেয়ের সাথে। প্রথমেই এই যে এখানে এই যে ও সাইকেলটা নিয়ে একটু খেলতেছে। সাইকেল এখনও ভালোভাবে চালাতে পারে না, একটু চেষ্টা করতেছে বা দেখে দিতেছি, কিন্তু ও অনেক বেশি দুষ্টামি করে। সো ওকে বলতেছি কি খাবে, ও বললো কলা খাবে। সো ওকে একটা কলা খাইয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটি দেখতে থাকেন। আমার নতুন মানুষ, আমার বয়েজের অনেক প্রবলেম, আমি যেটা ফেস করতেছি আমি নিজেও বুঝতেছি যে আসলে বয়স দেওয়ার আমার অনেক বেশি জড়তা কাজ করতেছে। বয়স দেওয়ার সময় আমার কথা সব আটকে যাচ্ছে। আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা স্পষ্টভাবে বলতে পারি না। সো এটা একটু আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকেন। প্লিজ আমার ভিডিওটি যদি দেখে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখতে পারেন, বা আপনার একটা লাইকের জন্য যেন আরেকজন দেখতে পারে। আপনাদের দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ আমি একদিন ভালো কিছু করতে পারবো, আশা করা যায়। সো আমার মেয়েকে কলা খাওয়ানোর পরে, ওর সাথে দুষ্টমি করার পরে এখন আমি চলে আসলাম ঘর মুছার আগে। যেহেতু ঘর মুছবো তার আগে একটু বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। আমি গ্লাস ক্লিনার দিয়ে নিচ্ছি, গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করতেছি, কিন্তু বেসিংয়ের যেই এরিয়াটা আছে সেটা আমি হারপিক দিয়ে পরিষ্কার করি। জানি না কে কীভাবে পরিষ্কার করেন, তবে আমি হারপিক দিয়ে পরিষ্কার করি। আমার কাছে মনে হচ্ছে যে এভাবেই অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। সো আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমার কমেন্টসে জানাবেন, যেন আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি, বা আমার কোন অংশ খারাপ লাগে সেটা যেন আপনারা বলেন কমেন্টসে, যেন আমি সুন্দরভাবে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এখন আমার বেসিং ধোয়া কমপ্লিট, তারপর হচ্ছে আমি ঘরটর মুছে নিছি, সব কিছু করে নিছি। এখন শাক নিয়ে আসছে, যেহেতু অনেক দিন হচ্ছে শাক খাওয়া হয় না রোজার ভিতরে, তো আজকে ভাবলাম যে একটু শাক ভাজি করব। তো দুয়াটি পালং শাক নিয়ে আসছে। এখন আমি পালং শাকটাকে কেটে পরিষ্কার করে নেব। আজকে পালং শাকটা আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। ভাজি করব, রান্না করব না, যেহেতু রোজার ভিতরে অত বেশি খাওয়া যাবে না, রান্না করলে তো অনেক হয়ে যাবে। সো আজকে পালং শাকটা ভাজি করব। আসলে মানুষ পারে না এরকম কোনো কাজই নেই। মানুষ চাইলে সব কিছুই পারে, যদি সে মন থেকে চায় তাহলে সে সব কিছুই জয় করতে পারে। তো ইনশাআল্লাহ আমার চেষ্টা আছে খুব ভালো, যে আমি আমার ইউটিউবের যে ভিডিও দেওয়া যে প্রবলেম, যাই বলেন ভিডিও কোয়ালিটি, তারপর হচ্ছে যা ভয়েসের যেই জড়তা, কাটানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ একদিন আমি ভালোভাবে ভয়েস দিতে পারবো, আপনাদের তখন বিরক্ত হতে হবে না। এখন একটু দেখতে থাকেন, কষ্ট হলে একটু সাপোর্ট দিন, কারণ আপনাদের সাপোর্ট ও উৎসাহতে আমার আসলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগে, বা নিজের মধ্যে একটা আনন্দ লাগে যে না আমার ভিডিওটা কেউ দেখতেছেন। তো ইনশাল্লাহ আগে থেকে দু একজন ভিউয়ার্স বাড়তেছে, দেখতেছে কেউ কেউ। আগে তো শুধু একজন দুজন ভিউয়ার্স ছিল, আলহামদুলিল্লাহ আমি এতটুকুই শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। তো এখানে আমি শাকটাক ধুয়ে পরিষ্কার করে এখন আমি শাকটা বসিয়ে দিব। আমি কারি কুকারে রান্না করি, যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি। সো আমি গ্যাসের সাশ্রয়ের জন্য আমি একটু কারি কুকার ব্যবহার করি। সো আমি কারি কুকারটা ওই পাশে রাখতে পারিনি, যেহেতু আমার কিচেনে সেলফের পরিমাণ একদমই কম। মাত্র আমি চুলা রাখছি এক সাইডেই, শুধু সেলফ আছে, যে পাশে চুলা আর হচ্ছে যা সিঙ্ক এরিয়া। এরপরে আর আমার কিচেনে তেমন একটা সেলফ নাই। সো আমি পাশে একটা টুল দিয়ে কারি কুকারটা পাশেই রাখছি। আসলে ভাড়া বাসা সব কিছু নিজের মন মতো হয় না, দু একটা জিনিস একটু স্যাক্রিফাইস করেই থাকতে হয়। এটা তো আর আমাদের নিজেদের বাসা না, নিজেদের বাসা হলে নিজেদের মতো সব কিছু করা যায়। তো আপনারা দোয়া করবেন একদিন যেন নিজের কিছু হয়। তো এই যে আমি এখানে শাকটা বসিয়ে দিলাম।
এরপর আমি একটু রুই মাছ রান্না করবো আজকে। রুই মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। এখানে আমি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো আজকে। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, যেটা হচ্ছে নুডলসের পাকোড়া। আশা করি এটা অনেকেই পারেন। যদি নতুন কেউ থেকে থাকেন তাহলে আজকে আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি এখানে একটা নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর অপর দিকে আমি একটা পেঁয়াজ কুচি, একটা মরিচ কুচি করে নিচ্ছি। আর হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে সেটা নিয়ে নিচ্ছি। আর আমার লাগবে একটা ডিম। যে আমার নুডলসটাও যদি এই যে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নেব। যে পানি ঝরানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর নুডলসের যে মশলাটা আছে সেই বিট লবণটা আর কি দিয়ে দিব। সো নুডলসের বিট লবণটা আমি দিয়ে দিচ্ছি এবং এগুলো ভালোভাবে মেখে তারপর হচ্ছে এটার ভিতরে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একটু ভালো করে মুথে নিতে হবে, যেহেতু একটা পাকোড়া শেপ দেওয়ার মতো করে সব কিছু মিক্স করতে হবে। কোথাও যেন কোনো মশলার দলা পেকে না থাকে, বা পেঁয়াজ কুচিটা খুব সুন্দর মতো মিক্স করতে হবে। এই যে আমার মিক্সারটা একদম রেডি। এখন আমি অপর দিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে আমি একটু ভেজে নেব। এই যে কড়াই গরম হয়ে গেছে তেলটা, এখন এই যে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। যে আমার পাকোড়াগুলোর শেপ অনুযায়ী দেওয়া হয়ে গেছে। একটু উল্টিয়ে নিচ্ছি, যেহেতু উল্টে পাল্টে বারবার ভাজতে হবে, নাহলে এক পাশ দিয়ে রাখলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। আর চুলার জালটা একদম মিডিয়াম লো আছে থাকতে হবে, বেশিও না কমও না, যেন ভিতর থেকে হয়ে যায়। আর মিডিয়াম থাকলে হবে কি, যে উপর দিয়ে হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এরকমভাবে চুলার আঁচটা দেওয়া থাকবে যেন ভিতর এবং উপরেটা সমানভাবে হয়ে থাকে। এই যে আমার পাকোড়াগুলো হয়ে গেছে। এটা ডিম দিয়ে মেখে নেওয়ার কারণে তেলটা ভেসে উঠতেছে, এটা কোনো প্রবলেম না। এটা হচ্ছে আমি ডিম ইউজ করলে কোনো কিছুর মধ্যে তো তেলটা তখন এরকমভাবে ফুলে ওঠে, এটাতে ভয়ের কিছু নেই। তো এবার আমি বাকি যে মিশ্রণটা আছে সেটা একটু একটু করে সবগুলো দিয়ে দেবো। আমি দুইবার ভেজে নিচ্ছি, একবারে যেহেতু হয় না। এখানে আমি যে এখন ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি পাকোড়াটা ইফতারে খাবো, সেজন্য ইফতারের জন্য বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি একাই ইফতার করবো, আমার হাজব্যান্ড আজকে বাহিরে। তো সেদিনের যেই ফ্রোজেন আইটেম করে রাখছি চিকেন কাবাব, সেই চিকেন কাবাব নিয়ে নিচ্ছি 3 পিস। এটা আমার মেয়ে অনেক পছন্দ করে। তো আমার ইফতারের প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আমি রাতের রান্নাটাও শেষ করে নিচ্ছি। এই যে শাকটা আমার যে হয়ে গেছে, শাকে এখন বাগার দিয়ে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ, একটু রসুন কুচি নিচ্ছি, একটু পেঁয়াজ কুচি। শাকের সাথে আমি রসুনটা ইউজ করি, এতে শাকের টেস্ট একটু বাড়ে। আমি যে কোনো শাকের সাথেই মানে একটু রসুন কুচি হালকা একটু দিয়ে থাকি পেঁয়াজের সাথে, এতে শাকের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এই যে আমার একা ইফতারের প্লেট রেডি করছি। বেগুনি করছি, তারপর হচ্ছে তরমুজ নিয়েছি, শসা, খেজুর, বড়ই, পাকোড়া, কাবাব আর হচ্ছে আমার শরবত। এটা হচ্ছে আজকে আমার একা ইফতারের মেনু। আজান দিয়ে দিচ্ছে, আমাদের ইফতার করতেছি আজকে, যেহেতু আমি একা ইফতার করতেছি। আমার মেয়ে আছে পাশে, সো একটু খাচ্ছে। ও একটু জুসটা বেশি পছন্দ করে, সো ওর একটু জুস দিয়ে পাশের চেয়ারে দাঁড়া করে দিচ্ছি। ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আসলে ইফতারের পর অত বেশি খাওয়া যায় না, একটু খেজুর খেয়ে শরবত খাওয়ার পরই মনে হচ্ছে যে আর কিছু খাওয়ার মতো অবস্থাতে নাই।
আমি প্রথমে করি একটু খেজুর শরবত, তারপর 2-1 পিস ফল টল খেয়ে তারপরে নামাজ পড়ে আবার পরবর্তীতে খেতে বসি, কারণ একসাথে তো এত খাবার খাওয়া যায় না। একটু একটু করে খেতে খেতে দেখা যায় যে রাতের 8টা, 8:30 বা 9টা এরকম বেজে যায় আমার ইফতার শেষ কমপ্লিট করতে। আজকের খেজুরটা ছিল নতুন, এই খেজুরটার নাম যেন কি, অনেক মজার ছিল। নতুন একটা খেজুর নিয়ে আসছে, খেজুরটা আসলে অনেক মজার ছিল, একটু শক্ত টাইপের। সেই যে আমি পাকোড়াটা খেতেছি, দেখেন আমার পাকোড়ার ভিতরেও কত সুন্দরভাবে হয়েছে, কোনো কাঁচা নেই। আমি কিন্তু বেগুনি যেটা, সেটা আমি কিন্তু অত বেশি পছন্দ করি না, বা আমার কাছে ওইটা তো টেস্ট লাগে না। কিন্তু আমার মিষ্টি কুমড়ার বেগুনি যেটা, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এটা অনেকে বেগুনি বলতে পারেন, অনেকে কুমড়ানি বলতে পারেন, যে যেটা বলতে পারেন, কিন্তু আমার কাছে এই বেগুনিটা সবচেয়ে বেস্ট লাগে, আমার এটাই বেশি পছন্দের। সেজন্য আমি মিষ্টি কুমড়া দিয়ে করে থাকি। আসলে আমরা অত ভাজা পোড়া খাই না, মাঝে মাঝে 2-1টা দিন করি, যেহেতু রোজার মাস, একটু ভাজা পোড়া না খেলেও ভালো লাগে না, কিন্তু খেতে পারি না আসলে। সো মাঝে মাঝে করি। এই যে সেই কাবাবটা খাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে বাজার পর আসলে ভিতরের এবং বাহিরের অবস্থা কেমন। আমার যেই খাবারগুলো বানাই আসলে সেটা টেস্ট তো আর আপনাদেরকে বলে বোঝানো যাবে না, আমি জাস্ট দেখাইতেছি যে ভিতরে আর বাহিরে পারফেক্ট আছে কিনা। সো আমার ভিডিওটি দেখতে থাকেন, আর আপনাদের বোনকে একটু সাপোর্ট দেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।